এতটা ভালো হও যাতে প্রয়োজনে কাউকে ক্ষমা করে দেওয়া যায়, কিন্তু এতটা বোকা হইও না যে আবার তাদের বিশ্বাস করো। দিতিপ্রিয়াকে নিশানা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট জিতুর। কয়েক মাস আগে দিতিপ্রিয়া রায়ের অভিযোগে নাম জড়িয়েছিল অভিনেতা জিতু কামালের। সোশ্যাল মিডিয়ায় দুজনের মধ্যে প্রকাশ্যে মতবিরোধ তৈরি হলেও পরে পরিস্থিতি নাকি শান্ত হয়েছিল, কিন্তু শান্তি বেশি দিন টিকল না। ফের গুঞ্জন শেষ হতে চলেছে জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার। কারণ হিসাবে সামনে এসেছে দিতিপ্রিয়ার অসহযোগিতার অভিযোগ। এই উত্তপ্ত পরিবেশের মাঝেই জিতুর একটি ইঙ্গিতবহ পোস্ট নতুন করে আলোড়ন ফেলেছে টরিপাড়ায়। ইনস্টাগ্রাম স্টোরিতে কোনো নাম উল্লেখ না করেই জিতু একটি বার্তা শেয়ার করেছেন, এতটা ভালো হও যাতে প্রয়োজনে কাউকে ক্ষমা করা যায়, কিন্তু এতটা বোকা হয়েও না যে আবার তাদের বিশ্বাস করো। ঠিক কোন পরিস্থিতিকে লক্ষ্য করে তিনি এই কথা বললেন তা যদিও স্পষ্ট করেননি, তবে দুই সহ অভিনেতার অন্দরে সমস্যার আবহে এই পোস্টকে ঘিরে জল্পনা বাড়ছেই। সাম্প্রতিক গুঞ্জন ঘনীভূত হওয়ার পর নিজের অবস্থান স্পষ্ট করতে জিতু আরেকটি দীর্ঘ পোস্ট করেন। সেখানে দাবি করেন তার সহ অভিনেত্রী দিতিপ্রিয়া তার সঙ্গে শট দিতে নাকি রাজি নন। আরও জানান প্রোডাকশনের মাধ্যমে তিনি এসব অভিযোগ শুনেছেন। তিনি দুর্ব্যবহার করেন, মহিলা সহ অভিনেত্রীদের সঙ্গে অভিনয়ের যোগ্য নন, এমনকি অসুস্থতার অজুহাতও নাকি তিনি তুলেছেন। জিতুর কথায় এত কিছু শুনে তার আত্মসম্মান প্রশ্নের মুখে পড়েছে। কিছুদিন আগে এরাও মানুষ ছবির শুটিং সেটে অসুস্থ হয়ে পড়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন জিতু। সেখান থেকে ফিরে আবার কাজে যোগ দিয়েছিলেন দ্রুতই। সেই সময় দিতিপ্রিয়া তার দ্রুত সুস্থতা কামনা করেছিলেন প্রকাশ্যে। তারপর এত বড় ফাটল তৈরি হলো কিভাবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। পুরো ঘটনা ঘিরে দিতিপ্রিয়ার তরফে কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। আজকাল ডটিনের তরফে যোগাযোগ করা হলে জিতু জানান, অনভিপ্রেত পরিস্থিতিতে তিনি সাধারণত সংবাদ মাধ্যম এড়িয়ে চলেন, তবে প্রয়োজনে নিজের অবস্থান বোঝাতে সোশ্যাল মিডিয়াকেই ভরসা করবেন। অন্যদিকে দিতিপ্রিয়ার সঙ্গে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। এখন দেখার এই উত্তপ্ত পরিস্থিতি কোন দিকে মোড় নেয়। সত্যিই কি শেষের পথে ধারাবাহিক, নাকি সম্পর্কের বরফ গলবে আবারও?